নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি টমেটো সস অথবা টমেটো কেচাপ। একবার বানিয়ে সারা বছর ইউজ করুন, কোনো সমস্যা নেই। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক মানুষরা দারুণ এনজয় করবে। একদম পারফেক্ট টমেটো সস কীভাবে বানাতে হয়, পারফেক্ট মেজারমেন্ট সহ পুরো রেসিপিটা আজকে দেখাবো এবং কী ধরনের টমেটো নিলে পারফেক্ট টমেটো সস তৈরি হবে সেটাও দেখিয়ে দেবো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে টমেটো সস বানাতে হয়। প্রথমেই যেটা নিয়ে নিয়েছি সেটা হলো টমেটো, এবং দেখুন পুরো লাল টুকটুকে টমেটো, ফ্রেশ টাটকা তাজা টাইট টমেটো নিতে হবে। একদম লাল রেড কালার না হলে সেই টমেটো দিয়ে টমেটো সস ব্যবহার করবেন না, এবং যদি কোনোভাবে পচে যায় কোনো জায়গাটা, সেই জায়গার টমেটো, সেই সব টমেটো বাদ দিতে হবে। এইবার এই টমেটোগুলো আমি হাইব্রিড ইউজ করেছি, আপনারা কিন্তু দেশি ইউজ করতে পারেন, সেখানে টকের পরিমাণটা বেশি থাকবে, টমেটো সসও ভালো হবে। হাইব্রিড টমেটো দিয়েও কিন্তু টমেটো সস খারাপ হবে না, এবং লাল টমেটোর জন্য বিশেষত হাইব্রিড টমেটো লাল হয় অত্যাধিক, তাই এর কালারটাও কিন্তু সসের দারুণ আসবে। চলুন দেখে নেওয়া যাক এইবার কিভাবে টমেটোটা আমি ভালো করে কেটে ধুয়ে সস বানাই। এখানে আমি 3 কেজি টমেটোর সস বানাচ্ছি, কারণ এখন টমেটোর দাম একদম হাতের নাগালে। 1.5 কেজি টমেটো 10 টাকা, তাই 3 কেজি টমেটোর আমি সস বানিয়ে দিচ্ছি মাত্র 20 টাকা। আর কিছু ইনগ্রিডিয়েন্ট মিলিয়ে ম্যাক্সিমাম 40 থেকে 50 টাকার মধ্যে আপনি 1 বছরের জন্য টমেটো সস বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এইবার এই টমেটোগুলো সর্বপ্রথম যেটা করতে হবে, ওপরের যে বোটাটা আছে সেই বোটাটা ছাড়িয়ে নিতে হবে আর ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তবে কিন্তু টমেটো সসের দিকে এগোতে হবে। আমি টমেটোগুলো ধুয়ে নিয়েছি। এইবার এই টমেটোর 4 ভাগ করতে হবে, যেহেতু বড় বড় 4 ভাগ করতে হবে, এর থেকে বেশি ভাগ করার দরকার নেই, 4 ভাগ করলেই চলবে। দেখুন কীভাবে কাটছি সেটা একবার ভালো করে দেখে নিন। এইভাবে সব টমেটো একসাথে কেটে নেব। কেটে নিয়ে দেখুন আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। এটা 5 লিটারের প্রেশার কুকার, দেখে মনে হচ্ছে তো উপচে যাচ্ছে। এই টমেটো যখন প্রেশার কুক করব একদম সহজেই কিন্তু নরম হয়ে গলে যাবে। এইবার এর মধ্যে কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্ট দেব যাতে সসটা খেতে দুর্দান্ত হয়। প্রথমে যেটা দেব, হাফ কাপ জল, যাতে প্রথমেই টমেটোর তলার অংশটা ধরে না যায়। পুড়ে গেলে কিন্তু টমেটো সসের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে, গন্ধটাও চেঞ্জ হয়ে যাবে। এইবার দিয়ে দিতে হবে হাফ কাপ থেকে একটু বেশি ভিনিগার। এবার দিয়ে দেবো 10 কোয়া রসুন, এটা আমি বড় কোয়া রসুন 10টা কোয়া দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ ইঞ্চি আদার টুকরো, আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ হাফ করে এর মধ্যে বসিয়ে দিতে হবে। 1 টেবিল স্পুন লবণ দিয়ে দেবো, 1 চা চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, 7-8 টুকরো দিয়ে দেবো লবঙ্গ। এইবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে ফ্লেমটাকে লোতে রেখে প্রথম 10 মিনিট কুক করে নেবো, যাতে টমেটোটা নরম হয়ে যায়। তারপর ঠিক 10 মিনিট পর ফ্লেমটা হাইতে দিয়ে বা মিডিয়ামে দিয়ে 2 থেকে 3টে হুইসেল দিয়ে নেব। দেখুন 2 থেকে 3টে হুইসেল পড়ে গেছে। এইবার এটাকে প্রেশার রিলিজ করার জন্য অপেক্ষা করতে হবে। যতক্ষণ না প্রেশার রিলিজ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুলবো না, এতে টমেটোটা ভালো করে মজবে, প্লাস যে মশলাগুলো দিয়েছি সেটাও কিন্তু ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে সসের মধ্যে। ঠিক প্রেশার রিলিজ হয়ে গেছে। এইবার আমি ঢাকনাটা খুলে নেবো। দেখুন টমেটোগুলো কিরকমভাবে মেল্ট হয়ে গেছে আর প্রচুর জল ছেড়েছে। এবার হাতা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে একবার। এইবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত কুল ডাউন হবে, মানে ঠান্ডা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এর কাজ করা যাবে না, কারণ এটাকে কিন্তু মিক্সিতে পেস্ট করতে হবে। ফিরে আসছি ঘন্টাখানেক পর। ঠিক 1 ঘন্টা পর বা ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে এসেছি। এইবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এইবার কিছু কিছু পোর্শন করে টমেটো নিয়ে নেব আর একদম মিহি করে পেস্ট করে নেব। তার সঙ্গে একটা করে লঙ্কা দিয়ে দেবো। প্রেশার কুক করার সময় আমি কোনো মির্চি ব্যবহার করিনি, মানে লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু বাচ্চারা খাবে। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে বাচ্চাদের জন্য অর্ধেক করে আর বাকি অর্ধেক আপনারা নিজেদের বয়স্ক বা বড়দের জন্য লঙ্কা এই মুহূর্তে অ্যাড করে পেস্ট করে নিতে পারেন। সুবিধা হলো না?
এইভাবে কিন্তু যদি করেন তাহলে বাচ্চা থেকে বয়স্ক দুজনেই উপভোগ করতে পারবে এই সসটা। এইবার টমেটোটা লঙ্কার সঙ্গে পেস্ট করে নেব। দেখুন মিহি করে পেস্ট করা হয়ে গেছে। এইবার যেটা করতে হবে ছেঁকে নিতে হবে। এইবার একটা পাত্র নিয়ে নিয়েছি, তার উপরে নিয়ে নিচ্ছি একটা স্ট্রেনার। এর মধ্যে ঢেলে দেবো টমেটো পিউরিটা, দিয়ে হাতা দিয়ে চেপে চেপে এর নির্যাসটা নিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আবারও টমেটো পিউরি করে এর মধ্যে ঢেলে দেবেন, দিয়ে চেপে চেপে নির্যাসটা নিয়ে নিতে হবে, মানে অরিজিনাল পিউরিটা নিয়ে নিতে হবে। পরপর এইভাবেই পেস্ট করব আর ঝাঁঝরির মধ্যে দেব আর নির্যাসটা নিয়ে নেব। এইভাবে পুরোটাই আমি বানিয়ে নেব টমেটো পিউরি। দেখুন এক সসপ্যান টমেটো পিউরি রেডি করা হয়ে গেছে, সিডলেস টমেটো পিউরি। এইবার এটাকে জাল দিতে বসাবো। দেখুন টমেটো পিউরিটা জাল দিতে বসিয়ে দিয়েছি। ফ্লেমটাকে হাইতে করেই, প্রথমে হাইতে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যতটা সম্ভব জল শুকিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, সুন্দর কালার হওয়ার জন্য। তারপরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে চিনি, দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, অ্যাড সল্ট অ্যাজ পার ইয়োর টেস্ট। 1 টিস্পুন দিয়ে দেবো বিট লবণ, মানে ব্ল্যাক সল্ট। এতে সসের টেস্টটা দুর্দান্ত আসবে। এবার কন্টিনিউ হাতা চালাবো আর এটাকে জাল দিতে হবে। যত হাতা চালাবেন তত কিন্তু এটা তলায় লাগবে না, প্লাস এই যে টকবক করে ফুটবে, সেই ফুটে গেলে কিন্তু গায়ে হাত পায়ে ছিটিয়ে আসতে পারে। আধ ঘন্টা ধরে কন্টিনিউ জাল দিয়ে দেওয়ার পর এইবার টেক্সচারটা দেখুন অনেকটা কমে এসছে। প্যানের একদম মুখ অবধি ছিল, কমে প্রায় 30% থেকে 40% কমে গেছে। আরও জাল দিতে হবে। এইবার একটা প্লেটের মধ্যে কিছুটা সস নিয়ে ঢাল করে, মানে কাত করে দেখে নিতে হবে পারফেক্ট হয়েছে কি না। দেখুন সসটা কিন্তু খুব দ্রুত নিচের দিকে নেমে আসছে, তার মানে এখনও কিন্তু বাইন্ডিংটা ঠিকঠাক করে হয়নি, মানে সসের টেক্সচারটা আসেনি। এই সসটাকে আবারও অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। এইবার যেটা করতে হবে, বেশিক্ষণ যদি জাল না দিতে চান তার জন্য কি করবেন, চটজলদি উপায় সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিক্স করে জলের মধ্যে এর মধ্যে টমেটো পিউরির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এর জন্য থিকনেসটা দ্রুত চলে আসবে। অবশ্যই এই পন্থাটা অবলম্বন করবেন, দেখবেন অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। সেখানে আরও আধ ঘন্টাখানেক সময় লাগতো, সেখানে লাগবে মাত্র 5 থেকে 10 মিনিট। দিয়ে ভালো করে মিক্স করে দেবো কর্নফ্লাওয়ারটাকে, দিয়ে 10 মিনিট মতো আরও জাল দিয়ে নেব। এইবার ফাইনাল টেক্সচারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার গুঁড়িয়ে 10 মিনিট পর আমি একটা প্লেটের মধ্যে আবারও টমেটো সসটাকে ঢালবো। ঢেলে এইবার আস্তে আস্তে করে আপনার কাত করব। দেখুন সসটা কত ধীর গতিতে নিচের দিকে নামছে, তার মানে এই মুহূর্তে যদি কম ধীর গতিতে নামে, ঠান্ডা হয়ে গেলে আরও টাইট হয়ে যাবে, মানে আরও সুন্দর টেক্সচার এসে যাবে সসের। রেডি হয়ে গেল টমেটো সস। এইবার এটাকে পুরো ঠান্ডা করতে হবে, তবেই কিন্তু বোতলবন্দি করতে পারবেন। ফিরে আসবো পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর। এইবার ঠান্ডা হয়ে যাওয়ার পর সস ভরার জন্য 2টো শিশি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ফানেল। ফানেলের মধ্যে একটু একটু করে সস দেবো, আর নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে সসটা বোতলের মধ্যে বন্দি করে নেব। দেখুন সব সসগুলো 4টে বোতলের মধ্যে ভরে নিয়েছি। টোটাল 1 লিটার, 3 কেজি টমেটো থেকে প্রায় 1 লিটার, 1 লিটার থেকে 1.5 লিটার পেয়েছি আমি। এইবার এইটাকে আপনি বাইরে রাখতেই পারেন, কারণ যেহেতু এর মধ্যে ভিনিগার মেশানো আছে, অথবা ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জিজ্ঞেস করবেন কোনটা করলে ঠিক হতো, বা কোনটা বুঝতে সমস্যা হচ্ছে সেটাও জানাবেন। শেয়ার করে দেবেন, প্রচুর সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। নমস্কার।